তো আমরা রেডি হয়ে গেছি, এখন সকাল 10টা বাজে। এখন আমরা যাব হচ্ছে এখানকার আশেপাশে বিচে। আমরা 3টে বিচ আজকে টার্গেট করেছি। স্কুটি রেন্ট নেব অ্যাট ফার্স্ট, দেন তারপর আমরা যাব হচ্ছে বিচে। ভীষণ গরম আছে, তো চলো রেন্ট কোত্থেকে নেব, কত কি লাগবে না লাগবে সব তোমাদেরকে দেখাবো। তার আগে একটু ছোট্ট মোটো ব্রেকফাস্ট করে নেব, তো চলো। कितना दिन के लिए है? आज के लिए एंट्री हो तो लाइसेंस कितने का है? 400 रुपीज पर डे। इस लाइसेंस नंबर से पूरा डिटेल लिखना है। तो फुल नेम लिखो, होटल नेम। टाइम लिमिट है? हाँ 7 to 7 वन टाइम, मॉर्निंग 7 to इवनिंग 7 to। तो अभी तो हो चुका है 10:30 10:05। 7টার সময় 7টায় দিয়ে দিতে হবে। 7 to 7 वन टाइम। ঠিক নিয়ে গেছে অ্যামাউন্ট 400। হ্যাঁ 400 সেই। কার বুক করে নিয়েছি আমরা, এখন আমরা যাচ্ছি স্কুটিটা নিতে। বেশি ফর্মালিটি কোনো ডকুমেন্টস জমা নেয় না, শুধু লাইসেন্স নাম্বারটা ওখানে লিখে দিতে হবে রেজিস্টারের মধ্যে, আর তুমি কোন হোটেলে থাকছো রুম নাম্বারটা, ডিটেলসটা। চলো এখানে যা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস লেখা আছে। গাড়ি রিটার্ন করার সময় কি কি জিনিস ওরা ফলো করবে আর কি কি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে গাড়ি ফেরত দেওয়ার আগে। আর এখানে রেটগুলো বলা আছে 4 চাকা বাইকের। এটা তো লিস্ট দেওয়া আছে যে কি ঘুরতে যাওয়ার আশেপাশে আছে, এটা ট্যুরিস্ট গাইডও হিসেবে কাজ করে। আগে পাছা সব অনেক আছে না, সব আগা পাছা তুলে না, পরবর্তীতে বলতে হয় যে স্ক্র্যাচ করে দিয়েছি গাড়ি। গোয়াতে গাড়ি রেন্ট বা বাইক রেন্ট নেওয়ার আগে সবচেয়ে বেশি যে জিনিসটা লক্ষ্য রাখবা সেটা হলো গাড়ির নাম্বার প্লেট। ব্ল্যাক অ্যান্ড ইয়েলো নাম্বার প্লেটের গাড়ি রেন্ট নেবা, বাকি কোনো নাম্বার প্লেটের গাড়ি রেন্ট নেবে না। কারণ অন্য কোনো নাম্বার প্লেটের গাড়ি যদি রেন্ট নাও তাহলে বড় থেকে বড় ফাইন তোমার উপর কিন্তু পড়বে। এই জিনিসটা মনে রাখবা। সেকেন্ড কাজ হলো তুমি যে ভেহিকেলটা রেন্ট নিচ্ছ সেই ভেহিকেলটার পুরো একদম নিট ক্লিন ভিডিও বানিয়ে রাখবে। কারণ পরবর্তীতে রিটার্ন করার সময় এরা বলতে পারে যে এই স্ক্র্যাচটা ছিল না, এই স্ক্র্যাচটা তোমরা দিয়েছো, এখন তোমাকে এইটার জন্য পেমেন্ট করতে হবে। তো এই স্ক্যাম থেকে বাঁচার জন্য গাড়িটা নেওয়ার সময় ফুল ভিডিও করে নেবে ওদের সামনে, তো এটা তোমাদের ভালো। তো রেডি যাওয়ার চলো জন্য। মুখে ঢুকা দাও ক্যামেরা আমার। দাঁড়াও, টুপিটা পরতে হবে। হ্যাঁ এই টুপিটা বেকার পরবো, এই টুপিটা। স্কুটি নিয়ে বেরোনোর সাথে সাথে সবার আগে নিয়ারেস্ট পেট্রোল পাম্প খুঁজে নেবে, কারণ স্কুটিতে খুবই কম তেল থাকে। আমি এখন তেল ভরে নিচ্ছি, আমার যতটুকু আজকে যাওয়া আছে সেই হিসাব মতো আমার মিনিমাম এখন 40-50 কিলোমিটারের মতন যাব। তো সেই হিসাবে আমি তেল ভরে নিচ্ছি, তারপর আজকে ঘোরা হবে। আমরা এখানে দাঁড়িয়েছি একটু চা, ডিম সিদ্ধ আর স্যান্ডউইচ খাওয়ার জন্য। এটা খেয়ে দিয়ে তারপরে আগাবো। এখান থেকে মাত্র 32 কিলোমিটার।
আগন্ডা বিচ, ওখানে যাব, তারপর ওখান থেকে ধীরে ধীরে বাকি বিচ যাবো। পালভেন বিচ নেই, আগন্ডা বিচ যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর। তো স্যান্ডউইচটা খাও, লাস্টে দিন ছোট ডিম ছোটটা মুখে। বলো গাছপালা ভর্তি নেচার। কি আরে বলুন কি? One hour later. ম্যাপই তো দেখছি আমি, চলতে থাকো সোজা, আমি সবই করছি। সোজা? হ্যাঁ সোজা চলো। কতটা আছে? 500 মিটার। তুমি কি ভাবছো আমি কি মোবাইলে করছি? আমি দুটোই করছি। ওয়াও, লাভলি, সেক্সি, টুমু। क्या बोला तूने? ঠুসে দেবো তোকে। চলো। কি বিচ এটা? কতবার আগন্ডা 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 আগন্ডা। ও দারুণ দারুণ। আমরা এখন ধীরে ধীরে এগোচ্ছি সমুদ্রের দিকে, আর দূর থেকে জলটা দেখে মনে হচ্ছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার, আর আশেপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর। বিচটা দারুণ সুন্দর, সত্যি বলছি। এত নিট ক্লিন পরিষ্কার। আমি কালকে রাত্রিবেলায় বিচে গিয়েছিলাম, ওই বিচটা যা অবস্থা আমি ভাবিনি এতটা নিট ক্লিন বিচে আমি গিয়ে এসে পৌঁছাবো। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই বিচে, এটা একদম ক্রাউডেড না, ফাঁকা ফাঁকা নিরিবিলি। আমার মনে হচ্ছে আমি কোনো ফরেনের বিচে আসছি। হ্যাঁ তাই। 40 কিলোমিটার ট্রাভেল করার পর তোমার ফিলিং কি হচ্ছে বিচটা দেখে? বিচটা দেখে ভালোই লাগলো। তোমার কেমন লাগলো? আমার তো দারুণ লাগছে, যে বিচে গেছিলাম তার চেয়ে অনেক সুন্দর এটা। बड़ा हरामी हो बेटा। মানে রাত্রিবেলা বুঝতে পারিনি, কিন্তু আর এখানে কিন্তু এই নেই, ওরকম নোংরা নেই। ওই বিচে যেমন রাত্রিবেলা যেই নোংরা দেখতে পেয়েছি, এই বিচে ওরকম নোংরা নেই। নোংরা বিচ দেখ। A few moments later. কি ব্যাপার, তোমার ক্যামেরা এবার কোন দিকে ঘুরে যাচ্ছে? আমি তো এদিকে। কি গো, তোমার মডেল আসছে সামনের দিক দিয়ে, যাও হ্যালো বলো। আমাকে বাদ দিয়ে তো ওর ভিডিও বানাচ্ছিল। যাও 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 যাও, কথা বলো। গোয়াতে এসে অবভিয়াসলি ছেলেরা যেসব কীর্তি করে, আমিও সেগুলো করবো কি? আমার জায়গায় আমার বই সেসব জিনিস করছে। আমি তো বিদেশ এসেছি। খুলে হাতে নিব না কি? কেন নিতে পারো, পরিষ্কার দিতে। সেটাই তো, ছুটিটা নষ্ট হয়ে যায়। খালি পায়ে হাঁটার মজাই আছে, দেখো খালি পায়ে হাঁটা, ছুটিটা খুলে। ভাই আর ভিডিও তোমাকেই দিবে।
তাই না বলো, তুমি না, তুমি বেস্ট, ইউ আর দ্য বেস্ট। আমার বউ 100% ছিচড়া অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে, আমি খুব এনজয় করছি ভাই। আরে তো দেখো বন্ধুরা, সমুদ্র থেকে বেরিয়ে এসছে টম ক্রুজ ওল্ডার ভার্সন। দেখো 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 সবাই। আমার বইয়ের ভিতরে আর্টিস্ট জেগে উঠেছে, এখন সে স্যান্ডে আর্ট প্রেজেন্ট করছে। চলো দেখি, নামকরণ হবে এখন এই হার্টের ভিতর। ওয়াও, ফাইনালি কমপ্লিট হচ্ছে এই শেষ অক্ষর, ব্যাস। এবার দেখে নাও কি হলো, তমালি লাভ পঙ্কজ। গুড। এটা দেখতে পাচ্ছ, এটা হলো বেবি সুইমিং পুল ইন বিচ, ফুল এনজয় চলছে। এখন আমরা এই বিচ থেকে বেরিয়ে যাব, এখন নেক্সট বিচে যাব। পুরো গরম, এই হাত পা জ্বলে গেল। শুরু করেছো? হ্যাঁ শুরু করেছি, চল। কিন্তু দারুণ, বিচটা দারুণ। এখন আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় বিচের উদ্দেশ্যে, সেটা হলো বাটারফ্লাই বিচ অ্যান্ড হানিমুন বিচ। সেটা এক জায়গায় আছে, চলো তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে, তোমরা দেখবে নেক্সট বিচ।